ঠিক আছে, প্রথমে দেববর্ণের দিকে দিয়ে শুরু করো। বলো। দেবরি বলো। এনার্জিটা ভালো আছে। বিএমডব্লিউর জন্য এনার্জিটা ভালো আছে। আমার খুব ভালো এক্সপিরিয়েন্স। অনেক কিছু শিখেছি জিরো থেকে। অনেক নলেজ হয়েছে স্পিরিচুয়ালিটির বিষয়। আর এত সুন্দর করে কোয়েল এক্সপ্লেন করেছে, ক্লাসের মধ্যেই পড়াশুনো হয়ে গেছে, আলাদা করে টাইম দিতে হয়নি। উম, মানে ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স, আর অনেক অনেক নলেজ নিয়ে ক্লাসটা কমপ্লিট করছি। আচ্ছা, বেশ। খুব ভালো। অনেক নলেজ নিয়ে কমপ্লিট থ্যাংক করছো, ইউ এটা সো মাচ। ভালো। আর আবিরকেও থ্যাংক ইউ। আবির সাপোর্ট দিয়ে গেছে সবাইকে। একদম অলওয়েজ ওয়েলকাম, একদম। অলওয়েজ ওয়েলকাম। ভালোভাবে প্রোগ্রেস করো লাইফে, এটাই আমাদের চাওয়া পাওয়া আর কি। যা শিখেছো সেটাকে লাইফে মানে এটাকে ইমপ্লিমেন্ট করা শুরু করে দাও, যাতে নিজের ভালো হয় এবং তোমার সমাজের, তোমার সোসাইটি, তোমার এনভায়রনমেন্টের ভালো। আর কিছুই, মানে কি আর বলবো, এর থেকে বেশি কিছু বলার কিছুই নেই। অনেক দূর এগো, এটাই হচ্ছে চাওয়া আর পাওয়া। হুম। চন্দনা বলো। আমি বলবো, আচ্ছা, আমি এই ক্লাস থেকে পুরো 100% পেয়েছি। ঠিক আছে, আর এখানে খুব মজা করে ক্লাস করানো হয়, একদম বোরিং লাগে না ক্লাস করতে কারোরই। আর পুরো 100% পেয়েই আমি মানে একটা কি বলবো ক্যারিয়ার হয়ে উঠেছি। আর এখানে তো দিদি দাদা খুবই ভালো, ব্যাস এইটুকুই। আগেটা ক্লাসে কিছু শিখতে পারলে সেটা বলো। হ্যাঁ, আমি ক্লাসে পুরো 100%ই পেয়েছি, পুরো নলেজ যেটা দরকার ছিল সবই পেয়েছি আমি। বেশ। এখন কি ট্যারোর উপর থেকে ভয় কেটেছে একটু? হ্যাঁ, কারোর উপর থেকে পুরো ভয় কেটে গেছে, যেটা ভেবেছিলাম যে পুরোপুরি পারবো না, একটা যে মানে নিয়ে এসেছিলাম সেটা একদম নেই আর মনের মধ্যে, একদম পারফেক্ট হয়ে গেছি। আর কোনো ভয় নেই আমার। বেশ, ঠিক আছে। সৌমাল্য। হ্যাঁ, স্পিরিচুয়ালিটির দিকে এটা আমার প্রথম ক্লাস বা প্রথম কোর্স, প্রথমবার এই দিকে আসা আমার। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি খুব ভালো টিচার পেয়েছি, দুজন একদম, মানে কি বলবো, আমি যাদেরকে আইডল হিসেবেই এখন পুজো করি তাকে। তো এত ভালো টিচার, এত ভালো আমাকে বুঝেছি ব্যাপারগুলো একদম, বেস থেকে শুরু করে 110% আমি পেয়েছি এই ক্লাসে। আর শুধু তো ট্যারোট নয়, ট্যারোট ছাড়াও অনেক কিছু শিখেছি। মানে অনেক কিছু বলতে, জীবনে কি করে কষ্ট, যে আমার শুধু জীবনেই যে মানে আমার জীবনেই যে শুধু কষ্ট না, কষ্ট আরো কত রকম হতে পারে সেটা মাথা দিয়ে কি করে বেরোতে হতে পারে বা বেরোবো। সারাক্ষণ যে আমি ধর্ম নিয়ে কথা বলেছি বা স্পিরিচুয়ালিটি মানে যে সারাক্ষণ ঠাকুর পুজো, তা না। সেখান থেকে মাইন্ডটাকে বের করে যে স্পিরিচুয়ালিটি মানে অনেক কিছু হতে পারে, ধর্ম ধর্ম নিরপেক্ষ ভাবা, সেটা আমি এখানে এসে শিখি। খুবই বেশ ট্যারোতে আমি কিছু, ভালো। আমি না ছিল, ভালো। এখান থেকে আমি আজ অনেক বেশি শিখেছি। মিস করবি তো ক্লাসটা? প্রচুর। প্রত্যেকদিন রাত্রিবেলা ক্লাস করা, এত মানে আমাদের এই 2 ঘন্টা তো না, 3 ঘন্টা 4 ঘন্টা হয়েই যেত অনেক দিনই। তো সেখানে এত গল্প, এত কিছু, খুবই মিস করবো। বেশ, জীবনে আগে এগিয়ে চলো। প্রচুর প্রচুর ব্লেসিংস আছে সবার জন্য, এটুকুনই বলবো। অনেক ভালোবাসা। থ্যাংক ইউ দিদি। আচ্ছা, দেবারতী দি, বলো। তুমি শরীর খারাপ নিয়ে এসেছো, তোমার ক্লাসটা করে কেমন লাগলো? এতগুলো দিনের একটা সফর শেষ করলাম আমরা। সফর শেষ হবে না আমাদের, প্রথম কথা সেটা। কেন? রাইডার ব্রিগেড সফর শেষ হলো, ঠিক আছে, সে আমার তো বলা। সে তোমার কাছে শেষ হয়েছে, আমার কাছে হয়নি। আমি তো সারা জীবন জ্বালাবো, ঠিক আছে, যতদিন বেঁচে থাকবো জ্বালিয়ে যাব আমি। তো একটা বাচ্চা যখন শিখতে মানে লেখা জানে না, জানতো মানে লিখতে পারে না, তাকে যেভাবে আর কি হাতে ধরে পেন্সিল ধরে শেখায়, তো একদম ঠিক সেইভাবে শিখিয়েছো।
শেখানোয় কোনো ঘাটতি নেই। আমাদের শেখায় ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমাদের শেখানোয় কোনো ঘাটতি নেই। মানে তোমরা আমাদের কাছে কি বলবো, অন্তত আমার কাছে তো তোমরা অনেক 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 ওপরে, অনেক ওপরে। মানে তোমরা আমার কাছে ঈশ্বরের স্থানে। ঠিক আছে, তো তোমাদের জন্য আমি অনেক কিছু অনেক নতুন ভাবে জানতে পেরেছি, জানতে শিখেছি। দুঃখ কষ্টকে কিভাবে অতিক্রম করতে হবে, জীবনে কি করে এগোতে হবে সেটাও জেনেছি। প্রচন্ড ভালো সুন্দর সুন্দর মানে ফিলিংস, সেগুলো আমি পেয়েছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি গতকাল অ্যাটিউনমেন্টের সময় যেটা হয়েছে। তো এই ধরনের জিনিসগুলো আমি তো এর আগে কোনোদিনও কারোর কাছ থেকে পাইনি। সব থেকে বড় কথা, যখনই কোনো সমস্যায় পড়েছি তোমাদের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে, তোমাকে বা আবিরকে যখনই কোনো মেসেজ করেছি, ফোন করেছি, তোমরা আমাকে সব সময় হেল্প করেছো। আর ক্লাসের কথা বলবো, ক্লাসে সবকিছু শিখেছি, হ্যাঁ বলতে পারো। আমি এখনো সত্যি কথা খুব মানে সব কার্ড গুলো এখনো ভালো করে, এখনো অনেক আমাকে পড়াশোনা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, এবং সেই পড়াশোনাটার মধ্য দিয়ে আমি যাব। আর যেতে গিয়ে যদি কোথাও হোঁচট খাই, তো তোমরা তো আছোই, সেই জায়গাগুলো ক্লিয়ার অলওয়েজ করে দেবে। অলওয়েজ। আর ক্লাসের সবাই ভীষণ ভালো, প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকে, মানে আমার থেকে ছোট যারা, আমার সমবয়সী যারা, আমার থেকে বড় যারা, প্রত্যেকে, মানে আমরা একদম সত্যি একটা ফ্যামিলি। মানে আমরা কেউ কাউকে জানতাম না, চিনতাম না, সেই জায়গা থেকে এসে এইভাবে আমাদের মধ্যে সখ্যতা গড়ে উঠবে আমি সত্যি চিন্তা করতে পারিনি। আর এরম বুড়ো বয়সে এসে এত ভালো ভালো বন্ধু পাবো, এগুলোও ভাবিনি। আর তোমাদের ব্লেসিংস তো সবসময় আছেই, আমি জানি। তোমাকে আর আবিরকে আমার একদম মন থেকে প্রণাম, মন থেকে প্রণাম। তোমরা আমার কাছে সারা জীবন। সবাইকে আমার মন থেকে অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা, আজকে খুব সবকিছু। কষ্ট হচ্ছে আমার যে সবাইকে ক্লাস আমার কাল কাল থেকে আর মানে দেখা হবে না, এই সময়টা লিংক পাঠাবে না। আহ, কষ্ট তো অন্য একটা অন্য হচ্ছে। কোর্সে আমার হবে, একদম মন খারাপ করো সেটা না কেউ। অবশ্যই অবশ্যই অবশ্যই। সত্যি এটাই বেশি মন খারাপ। আজকে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, আমি এবার কেঁদেই ফেলবো হয়তো। অনেক কষ্ট করে চোখের জল আটকে রেখেছি। ঠিক আছে, আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। তো আমিও কেঁদে ফেলবো না, তো ঠিক আছে, ইমোশনাল হয়েও না। সত্যি খুব কষ্ট হচ্ছে। না না, চিন্তা করো না, আমরা তো অলওয়েজ আছি, সবাই সাথে আছি, পাশে আছি। আর যখন কোনো কিছু ডাউট বা কোনো রকম কিছু হলে অলওয়েজ ফোন করো, আমরা অলওয়েজ। জানি, যেটা আমি জানি, আমি বিশ্বাস করো, আমি কোয়েলকে আর তোমাকে মানে এত নিজের মতো মানে ইয়ে করে ফেলেছি না আমি, মানে আমার নিজের লোক খুব, আমার কাছে এত কাছের নয় তোমরা যতটা আমার কাছের। না না, অসুবিধা নেই, সবাই আমরা তুমি সবাই একসাথেই নিজের একটা লোক ফ্যামিলি। ছাড়ো, আমরা তো এখন হয়ে গেছি না, উই আর আমরা ফ্যামিলি, সবাই আমরা এখন একটা সবাই ফ্যামিলি। ফ্যামিলি। তো অলওয়েজ আমরা আছি, অলওয়েজ আমরা আছি। আমাদের সাধ্যের বাইরে গিয়েও যদি কিছু করতে হয় তোমাদের জন্য, অবশ্যই আমি আছি। আর একদম এইসব ভাববেন না, একদম কোনো হেজিটেট করবেন না, ঠিক আছে? সবাইকে খুব মিস করবো, তবে এটাও পজিটিভ বলবো যে পার্মানেন্ট পরের নিচ্ছি যে ক্লাস ক্লাসটা থেকে। আসবে সেখানে যাতে আমাদের এই গ্রুপটা সবাই জয়েন করো, আশা রাখবো একদম সবাই একদম যাতে সবাই জয়েন করো। নিশ্চয়ই একদম। সবাই ক্লাসটা থাকবে জয়েন তো, করবো না, প্রথম অন্যান্য যখন কোর্সে নিশ্চয়ই দেখা হবে সবার সাথে। একদম চিন্তা সবাই নেই, খুব সবাই। ভালো থেকো, সুস্থ থেকো। আর এদের দুজনের হাত কেউ ছেড়ো না কোনোদিনও, এটাই বলবো। মানে কোনো অসুবিধা নেই। আমরা ভালোভাবে প্রোগ্রেস সবসময় করো। তোমাদের হাত ধরেই আর আছি। ভালোভাবে যেটা শিখেছো এটা খুবই অনেক অনেক একটা গভীর একটা নলেজ তোমরা মানে সেটাকে প্রাপ্তির একটা পথে তোমরা এগিয়েছো, সেটাকে ভালো করে রপ্ত করো, প্র্যাকটিস করো। দেখবে এই ট্যারো তোমাদের এমন এমন রাস্তা খুলে দেবে না, যা তোমরা হয়তো স্বপ্নেও কি কল্পনাও করতে পারোনি। তো অনেকটা দূরে আছো তুমি, প্র্যাকটিস এত করো, কাঁদছো, আমি সামনে হয়ে থাকলে যাবে। তোমার চোখ দুটো একদিন মুছে মিট আপ দিতাম। হবে, চিন্তা নেই, একদিন সবার সাথে দেখা হবে, সবার সাথে মিট আপ হবে। আরে বাবা, এবার হাসতে খেলতে আমি যখন জীবনটাকে। সামনে যাবো আমাকে হাত করে নিও, ঠিক আছে? চিন্তা নেই, দেখা হবে একদিন, অবশ্যই দেখা হবে। সত্যি সবার তোমাদের সাথে হাত করবো। দেখা হওয়ার পরে কিন্তু মানে অনেক আমার লাইফে অনেক সত্যি অনেক পরিবর্তন হয়েছে। আমি আমি আজকেরই আমার বরকে বলছিলাম যে আর দিদিদের তাদের সাথে দেখা হবে না, আমার ফ্যামিলি মতো হয়ে গেছে। তখন আমার বড় বললো যে অন্য যখন কোর্স করবো তখন তো আবার সবার সাথে দেখা হবে। বললাম যে সবাই যদি না করে বা কেউ যদি না করে তখন তো আর দেখা হবে না। আর ওয়েট করেও আমিও থাকতাম যে কবে লিঙ্ক আসবে, কখন আসবে। তাই আমি রোজই আমরা তোমাকে সবাই জিজ্ঞাসা করতাম করব যে কোর্স, বুঝেছ চন্দনা? হ্যাঁ, দেবর্ণী, কোনো প্রবলেম নেই।
দেবারাতে চিন্তা নেই, তারি চিন্তা নেই। আর কিছুদিন পরে যখন মেডিটেশন ক্লাস আমরা রাখবো, সেখানে তোমরা সপ্তাহে সপ্তাহে জয়েন করতে পারবে। একটা চিন্তা আমরা অলরেডি করেছি, তাতে এবং রেইকি সপ্তাহে ক্লাসে রোববার তো দিন করে। প্রত্যেক মাসেই রেইকি ক্লাস থাকে, একবার তুমি রেইকি শিখলে প্রত্যেক মাসে তো জয়েন করতেই পারছো। এবং আমি একটা দিন বাড়িয়ে তোমাদের সাথে আড্ডা দিতেই পারি, কোনো সমস্যা নেই, আমি আছি। ঠিক আছে? তো এত তোমরা মন খারাপ করো না, ঠিক আছে? তোমরা যে সবাই এত ভালোবাসো আমাকে, আবিরকে, এটার জন্য মানে অনেক কৃতজ্ঞ ইউনিভার্সের কাছে, অনেক। দিদি, ভালোবাসাটা তুমি আর দাদা নিজে অর্জন করেছো। মানে অ্যাকচুয়ালি শোনো, তোমরা যেভাবে পাশে এক্স্যাক্টলি থেকেছো তাই, লাবণী একদম ঠিক বলেছে। সেটা ভালোবাসা না অর্জন করতে হয়, ভালোবাসা না সবাইকে বাসা দাদা যায় না। দিদি অর্জন করে নিয়েছে, আমরা দেখো, অ্যাকচুয়ালি কেড়ে নিয়েছে। আমি তো এর আগেও অনেক জায়গা থেকে অনেক কিছু শিখেছি। ওই তাদের প্রতি তো আমার এই ধরনের ফিলিংস কোনোদিনও আসেনি। তাদের প্রতি আমার এক ফোঁটা চোখের জল কি, মুখের হাসিও ফোটেনি, চোখের জলও বেরোয়নি, কিছুই হয়নি। আর আমি তো ভাবি যে মানে প্রীতমের মুখ থেকে, মানে আমার যে তোমাদের এই বলেছেন আমার মানে হ্যাঁ, ভাইয়ের মতো, সে সত্যি বলতে সে যদি কোনোদিনও শেয়ার না করতো মানে দাদার কথা, আমি কখনো জানতেই পারতাম না। আর তার থেকেই কিন্তু এখানে হুম হুম। আমার কানেক্ট তোমাদের সাথে। আমি খুবই লাকি তার জন্য যে ও বলেছিল বলেই আজকে তোমাদেরকে আমি পেয়েছি। যখনই কোনো সমস্যায় পড়বো আমি তোমাকে নইলে আবিরকে ফোন করব। অবশ্যই যে কোনো অবশ্যই কিছু ডিসিশনের ক্ষেত্রেও যে তাই। কোনো কিছু সব অবশ্যই। আর সময় এ জন্য আমরা ও আছি, সব দেবারাতে দি, সময়ের আর জন্য। আমি তো করি অলরেডি, যা জ্বালান জ্বালাই দিদি। আরে আমিও তাই, কাকে বলছো? আমিও রাত কোনো অসুবিধা 12টা নেই। 1টা কোনো কথা আমার হবে না। বর আজকেই বলছে লাবণীর সাথে তো আমি কত মানে দিদি ঘুমায় না। সবাই বন্ধু হয়ে গেছে আমার। লাবণীর সাথে সেদিনকে আমি 1:30-2টো পর্যন্ত দিয়ে দিয়েছি ফোনে। তো দাদা ঘুমিয়েছে, দাদা সমানে ঘুমিয়েছে, দাদা ছিল লাইনে, দাদা ঘুমিয়ে পড়েছিল। না, অসুবিধা নেই, কথা হবে, চিন্তা নেই। এই আর কি কি মানে আমরাও চেষ্টা করি যাতে আমাদের বেস্টটা দিয়ে তোমাদের তোমরা প্রোগ্রেসটাকে আরো বেস্ট বেশি করে থেকে বেরিয়ে অনেক দেওয়া। বেশি কিছু দিয়েছো আমাদেরকে গো। তোমরা তোমাদের বেস্টের থেকে অনেক বেশি কিছু আমাদের দিয়েছো। হ্যাঁ, সেই চেষ্টাটাই দিয়েছি। করি, কারণ দেখো আমি যখন এটাই মানে এই যে বিশ্বাস তোমরা যে রাখি এত কর্মেতেই বিশ্বাস রাখি। এবার আমি যদি ভালো কাজ করি, তো তোমাদের কিছু যদি ভালো কিছু হয় না, সেটাতেই আমাদের একটা স্যাটিসফ্যাকশন। এর থেকে মানে প্রাপ্তি, তুমি সবথেকে যখন বড় বলবে কথা, মানে জিনিসটাকে। গ্রুপে সত্যি সবাই প্রচন্ড হেল্পফুল। আমি তো সত্যি কথা মনিকা দি, পূর্বায়ন, ওদের কাছ থেকে অনেক হেল্প পেয়েছি, অনেক হেল্প পেয়েছি। মানে মনিকা দির থেকে তো প্রথম দিকে অনেক হেল্প পেয়েছি, তারপর পূর্বায়নকেও বলেছি, পূর্বায়নও আমাকে হেল্প করেছে, মিথ্যে কথা কেন বলবো। সবাই ভালো, এখানে সবাই ভালো। সবাই 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 ভালো, সবাই ভালো, এক্স্যাক্টলি তাই, সবাই ভালো। তোমরা সবাই আমার এক একজন অমূল্য রতন, যেটা বলে রত্ন, ঠিক আছে? আর ভীষণ তোমাদের আমি ভীষণ মিস করব, মন থেকে মিস করব। সবসময় প্রত্যেকবারই এক একটা ব্যাচ আসে, কিন্তু সবার সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু আহ সবাই আমার মানে আমার নিধিস্বরম, আমার নিধিস্বরমটা তোমরা, মানে আমার নিধিস্বরমটা কিছুই না তোমরা ছাড়া। তোমরাই সব, ঠিক আছে? তোমরা আছো বলে নির্দেশনাম আছে, তোমরা আছো বলে আমি আছি, তোমরা আছো বলে এখানে বসে আমি দুটো কথা বলতে পারি, হাসতে পারি দিনের শেষে। আমার খোঁজ হয়তো আমার কাছের কেউ নেয় না যতটা তোমরা নাও, ঠিক আছে? তো এরকমও আমার স্টুডেন্টরা আছে এখনো পর্যন্ত, যে দিনে আমাকে 5 বার আমার খোঁজ নেয়, ঠিক আছে? আমি ঘুম থেকে উঠে দেখবো যে কেউ না কেউ আমার ফোন করেছে, তার আমার সাথে কথা না বললে দিনই কাটে না। তো এরকমও আমি লাইফে অর্জন করেছি, মানে এটা আমার অনেক অনেক উপরই পাওনা, মানে যেটা বলে শেষ করা যাবে না, ঠিক আছে? এবং আমি যদি ফোন না ধরি তার যথেষ্ট অভিমান হয়ে যাবে। বাইরে থেকে এমনও আছে, আমাকে বলে তুমি মাসে একবার ফোন করো, তাও ফোন করো কোয়েল, সে বাইরের থেকে রয়েছে, এবং যখন ফোন করবো তাকে আমার 2-3 ঘন্টা সময় দিতে হবে। মানে বুঝতে পারছো তোমার ভালোবাসাটা কোথায় আছে? আবার এরকম বলে যে আমি জানি তোমার এখন অনেক ব্যস্ততা, আমি কথা জমিয়ে নি কোয়েল, তোমার সাথে কথা বলবো। এগুলো আমাকে শুনতে হয়, এগুলো মনে হয় না যে কোনো রকম কোনো মূল্য হয় বলে। অ্যাকচুয়ালি আচ্ছা, তোমার সাথে আর আবিরের সাথে কথা বলে যেটা হয় না, মানে মনের যে জিনিসটা ধরো জমে আছে, তো সেটা বেরিয়ে যায়, মানে সেটা খুব ইজিলি বেরিয়ে যায়। যাক, না না, অসুবিধা নেই। শুনেও ভাল লাগে যে তোমাদের মধ্যে কিছু না কিছু পজিটিভিটি আসছে, পজিটিভ চেঞ্জেস আসছে লাইফে। তো তোমাদের ভালো হলে আমাদের ভালো।
তোমাদের প্রোগ্রেস হলে আমাদের প্রোগ্রেস, এটা আমি অলওয়েজ মানবো। আর আমি আমি এটা অলওয়েজ চাই আমাদের থেকেও তোমরা আরো বড় লেভেলে পৌঁছাবে, এটা তোমাদের আমার সবাই ভালোবাসুক, আমি নিজে দেখে আমার অলওয়েজ চোখ চাই। সার্থক করবো। একটু প্রে করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, প্রচন্ড অবশ্যই অসুস্থ। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমার মাও সবসময় খুব দেখি অসুস্থ আমি হয়ে নিজে গেছে। থেকেও পুজো দিতে গেলেও আমার স্টুডেন্টদের জন্য আমি আগে পুজো দিই। তো তাড়াতাড়ি যেন রিকভারি করে যাই। হ্যাঁ, করে যাবে, চিন্তা নেই, করে যাবে। দেখবে আজকের দিনের পর থেকে আরো ফাস্ট তোমার রিকভারি হচ্ছে, চিন্তা নেই। আচ্ছা আর লাবণী বলো, তোমার এক্সপিরিয়েন্স কি বলো? আমি যখন ফার্স্ট টাইম কথা বলি তোমার সাথে, আমি বুঝতেই পারিনি তুমি এইটুকু একটা মেয়ে। আর দাদার সাথে যখন দাদার সাথে একটুখানি টাইম, আর কি সিচুয়েশনের মধ্যে দাদাকে লাইনে নিয়েছিলে তুমি, আমি তো বুঝতেই পারিনি যে দাদা কথা বলবে আমার সাথে। আমি ভেবেছি মানে এরকম মানে দেখেছি, টিচার দেখেছি যারা মানে তাদেরকে পাওয়া যায় না, তাদেরকে কথা বলা যায় না, অনেক রকম তাদের দরবার। আমি ফার্স্ট টাইম আমি তো কাঁদছি বসে, যে মনে হয় আর আবির রায় আমার সাথে আর কথা বলবেন, এই একটাই। আমি তোমাদের বড় বড় মেসেজে টাইপ করেছিলাম। এবার তো সেই জায়গা থেকে এই জায়গায় দাদা আর দিদি, মানে এই মানে ভাবা যায় না এরকম পাবো ক্লাসের মধ্যে। আর যেই টাইমে আমি এই পজিটিভিটির মধ্যে এসেছিলাম, সেটা just ধারণা করা যায় না আমি কি বাজে মধ্যে দিয়ে এসেছি। আমি নিজেও জানি না, তখন তো কথাই বলতে পারতাম না। ফার্স্ট ক্লাসের ভিডিও যদি কেউ দেখে আর এখন যদি কেউ দেখে, বলবেন দুটোই আলাদা কেউ। আমি কথাই বলতে পারতাম না। একদম প্রথম দিন, একদম প্রথম দিন, প্রথম ভিডিওটা যদি হ্যাঁ, কেউ প্রথম দিন দেখতে পারবে লাবণীকে, লাবণী সামনেই আসছিল না। হ্যাঁ, আমি কথাই তো বলতে পারছিলাম না। ইভেন আমি এখনো পুরো কার্ডের পুরো ভিডিও রিভার্সে দেখিনি, তাও মানুষকে যা প্রেডিকশন দিচ্ছি তারা সবাই বলছে 100% করে গেছে সবাই। মানে বাহ, ফার্স্ট টাইমে প্রচন্ড নার্ভাস ছিলাম, তো এখন মনে হয় যে না, যেটা বলবো সেটা একদম অ্যাকুরেট বলবো। একদম একদম একদম। এই কনফিডেন্সে রাখো, যাই বলবে তোমরা সেটা 100% অ্যাকুরেট। ব্যাস। যাক, দাদার মুখ দেখতে পেলাম তাহলে এই ক্লাসে। একদম ভীষণ ভালো করবে, এবং এখনো পর্যন্ত আমার রেকর্ড আছে, যারা যারা ট্যারো শিখেছে প্রত্যেকে ভীষণ ভালো রিড করে, ভীষণ ভালো ট্যারো রিড। আমার নিজের উপরে ছিল না, কনফিডেন্স ছিল না। আমার কনফিডেন্স ছিল তোমাদের শেখানোর উপর। তো এবার হচ্ছে কি আমি কান্না, একদম কান্না করছে বলে অফ করে রেখেছে। আচ্ছা আরে লাবণী বাবা, বলো, ক্লাসটা মজা করে করেছো তো? প্রচুর মজা, প্রচুর মজা, প্রচুর পজিটিভিটি। মানে এই বোরিং ক্লাসের লাগেনি? মধ্যে কেউ না আসলে বুঝতে পারবে না যে ট্যারোট ক্লাসটা যে এই এই লেভেলের মানে এনজয়মেন্ট করে এইভাবে গল্প করা হয়, কেউ কোনোদিন বিশ্বাস করতে পারবে না এই এতে না। ইভেন ট্যারোট বলে না, আমি যে কটা এঞ্জেল বলেন, তারপরে রেকি, আমি ভাবিনি কোনোদিন এইভাবে এইভাবে আনন্দ করে ইয়ার্কি করে গল্প করে এইভাবে ক্লাসে কোনোদিন দেখিনি। আমি আগেও শিখেছি অন্য জায়গা থেকে, এরকম পাইনি, কারোর কাছে পাইনি। এমনকি তারা ফোনও ধরে না, ইভেন আমার ইচ্ছাও করে না তাদের কাছে ফোন করতে। আর সামান্য আমি মনে হয় একটা মন্দিরে গেছিলাম, দিদিকে ভিডিও কল করেছি যে দিদিকে মন্দির দেখাবো বলে, এইরকম লেভেলের বন্ধুত্ব হয়ে গেছে টিচার আর স্টুডেন্টদের মধ্যে। ব্যাস। ভালো। না না, প্রোগ্রেস করো, লাইফে তুমি যে প্রোগ্রেস করো, মন্দিরে গিয়ে আমার অলওয়েজ কথা আছি। দেখাবে, এটাই তো আমার কাছে অনেক বড় গিফট। হুম। তুমি একটুখানির জন্য আমার কথা ভেবেছো, এটার জন্য আমি কৃতজ্ঞ। হ্যাঁ, মানে তোমাদের যে আমি ভালোবাসা। তুমি ফোনটা তো করলে, ভিডিও কলটা করলে, একটা ফটো তুলে গ্রুপে পাঠাতে পারলে না, যে সবাই দেখতে পারে। ফটো তুলে আমি দিদিকে পাঠিয়ে দিয়েছিলাম। ও, ও, মানে আমরা কি, আমরা কি ঢেউটিন? দিদির প্রতি একটা আলাদা ভালোবাসা আছে, এটা ঠিক আছে, হিংসা করে কোনো লাভ এটা নেই। না না, অসুবিধা নেই। না, ঠিক ঠিক আছে। আছে, ভীষণ তবে ভীষণ অনেক একটা অনেক। কথা, ক্লাস তো আগামী দিনে আরো কোর্স টোর্স তো যাই হোক করবো টরবো, সেসব নয়। আমার বিয়ের বউ ভাতের বেনারসি আমাদের পড়া টরা হয় না, আশা করি মনিকাদিরও হয় না, লাবণীরও হয় না। এবার তাড়াতাড়ি করো আমরা যাতে ওগুলো পড়তে পারি। আমি তো বিয়েতে বেনারসি পরিনি। লেহেঙ্গা পরেছিলে? থাক, বিয়ের গল্প অন্যদিন করব ও আচ্ছা, সে তো অন্য গল্প। তোমার সাথে।
তোমার সাথে পার্সোনালি করবো। ঠিক আছে, যাদের যাদের বেনারসি আছে তারা তারা বেনারসি পরবো, যাদের নেই তারা নতুন কিনবে, ব্যাস হয়ে গেল। আবার কি, হবে হবে, আমিনা সময় যেমন হলে ঠিক নতুন হবে। কিনবে, আমিনা যেমন নতুন কিনবে, ওকে তো সবাই কিনতেই হবে। বিয়ে করার জন্য বসে আছে সবাই, মানে হবে বোঝো। হবে, সময় সময় হলে ঠিক জায়গায় ঠিক খবর চলে যাবে। একদম আচ্ছা, মৌসুমীদি গ্র্যান্ড বলো। গ্র্যান্ড হবে, গ্র্যান্ড ব্যাপার স্যাপার হবে একদম, অনন্ত আম্বানির বিয়ের মতো। আর হয়েছে তাহলে আর। শুধু জুলাই আগস্ট মাসে করো, আমি তাহলে কি? আসতে পারবো। তুমি আসতে পারবে জুলাই দেবর, আগস্টে। জুলাই জুলাই আগস্ট মানে হবে না দেবর্ণী, আমাদের না না, জুলাই আগস্ট তাহলে মাসে করলে পার্টিটা জুলাই দেবর্ণী, আগস্টে করো। হ্যাঁ, জুলাই আগস্ট মাসে করলে তাহলে আমাদের সবাইকে একটা করে আবার রেনকোটও কিনতে হবে, সেটাও ভাবো। আমাদের শীতে শীতে হবে, ওটা নতুন রকম হবে। অ্যাকচুয়ালি শীত ছাড়া এখন করবো না। এখন দেখা যাক, এখন ঠিক সবকিছু আছে, ক্যালকুলেশন পার্টিটা করে। রেখো, বিয়ে করে নিও শীতকালে, আর পার্টিটা রেখো জুলাই আগস্টে। হ্যাঁ, এখন ক্যালকুলেশন করে সবকিছু দেখে হিসাব গণনা করে যেদিন যেদিন ভালো টাইম হবে তখন তোমরা ঠিক খবর পেয়ে যাবে। তাতে কি তোমরা সবাই মিলে স্পন্সর করে দেবে, অসুবিধা কি আছে, আর একটা পার্টি দিয়ে দেবো আমি। একদম একদম, রাজি আছি রাজি আছি, একদম রাজি। ঠিক আছে, চলো মৌসুমীদি বলো। তার আগে বলো তো তোমাদের কতগুলো আইবুড়ো ভাত খেতে হবে? ওরে বাপরে, মৌসুমীদি কিন্তু অনেকবার অনেক এফোর্ট দিয়ে যাচ্ছে মৌসুমীদির বাড়িতে যেন যাই, ঠিক আছে? মানে আমি এত, তো সবাইকে আসতে বলেছি গ্রুপের, মানে একজনকেও বাদ দিচ্ছি না, সবাই আসবে। তুমি যদি বলো আইবুড়ো ভাতের কথা, মানে এতগুলো যদি আমি আইবুড়ো ভাত খাই, তাহলে ব্যাস হয়ে গেল, বুঝতে পেরেছো? মানে আমি ওই আইবুড়ো ভাত খেয়ে খেয়েই বেড়াবো, আর খালি ছবি পোস্ট করেই যাবো, বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়, লোকে একটা দুটো খায় কিংবা বড় জোর 10টা খায়, আর আমি যদি এরকম হিসাব করি যে আমি আইবুড়ো ভাত খেতে শুরু করবো সবার বাড়িতে, তার মানে তুমি বুঝে নাও। এবং তাহলে ওইটা করতে হবে, সবাই মিলে একদিন আইবুড়ো ভাত খাওয়াতে হবে দুজনকে। সেটা বেস্ট। হ্যাঁ হ্যাঁ, সেটাই বেশ। কি অবস্থা! স্যার কিন্তু ব্লাশ করছে পুরো। না, তোমাদের ওইটাই কথা শুরু শুনে করতে পারে, আর হাসি। কোনো কাজের কাজ নেই, আর কিছু করতে পারবে না, ঠিক আছে? চলো, ওই পর্যন্ত আর যাবে না। যাই হোক, ক্লাসের কথা বলি। ভীষণ আনন্দ করেছি ক্লাসটাতে, মানে এইরকম ক্লাস তো এর আগে পূর্ব অভিজ্ঞতায় সত্যিই নেই। মানে পরবর্তীকালে যে কারণে একদম 100% শিফট করে গেলাম যে যা হবে এখানেই হবে, নির্দিষ্টরম ছাড়া আর কোথাও নড়া যাবে না, জাস্ট সে এগ্রিমেন্ট তো আগেই হয়ে গেছে আমার। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যেটুকু মানে আমি তো আমার পরিস্থিতির কারণে অনেকগুলো ক্লাস করতে পারিনি, বা আমি সব ভিডিও দেখে উঠে ব্যাপারটাকে রিপিট করতে পারিনি, যেটা আমি করব, মানে এই ক্লাসটা শেষ হলে আমাকে পড়াশোনা করতে হবে ফাইনালি। অবশ্যই অবশ্যই। কিন্তু এখনো পর্যন্ত যেটা ফিল করি যে যে কটা ক্লাস আমি করেছি সেই কটা কার্ড কিন্তু আমি পড়তে পারিনি, কিন্তু তারপরেও সেই কার্ডের কনসেপ্ট গুলো আমার মাথায় কিন্তু বসে আছে। হুম। যে ক্লাসগুলো করতে পারিনি সেইগুলো বাদ দিয়ে বলছি, যে কটা ক্লাস আমি করেছি সেই কার্ডের কনসেপ্ট গুলো কিন্তু আমার মাথায় রয়েছে। মানে চোখ বন্ধ করলে বা কার্ডটা সামনে থাকলে আমি 100% না হলেও 70% বা 60% আমি বলতে পারবো ওই কার্ডটার সম্বন্ধে। মানে এতটাই ভালো ক্লাস হয়েছে, মানে এতটা যে ওই দিনের ক্লাসটার উপরে বেস করেই আমি এটা পারবো। আমি পড়াশোনা করার সময় পাইনি, সত্যি সত্যি পাইনি। তো সেখানে দাঁড়িয়ে অনবদ্য ক্লাস, ভীষণ ভালো অভিজ্ঞতা। আর সব থেকে বড় কথা, এই যে দুপুর আর রাতের ব্যাচের মধ্যে যে ফ্লেক্সিবিলিটি পাওয়াটা, যে তখন পারলাম না এখন করলাম, এই যে এত সুযোগ সুবিধা, মানে সত্যি অন্য কোথাওই হয় না। মানে আমি আমার পূর্ব ক্লাসগুলোর অভিজ্ঞতা থেকেই বলছি। আর গ্রুপের সবাই ভীষণ ভালো। আর সবশেষে বলি, স্পেশাল থ্যাঙ্কস জানাই মনিকা দিকে আর অঙ্কুরকে, আমাকে অনেক সাহায্য করেছো সত্যি সত্যি। হয়তো মানুষ করে না, করতে চায় না, কিন্তু আমাকে জাস্ট একবার বলতে হয়েছে, আমাকে রিপিট করতে হয়নি। মানে তাদের সময় নষ্ট করে আমাকে যে সব পাঠিয়ে দিয়েছো, আমি মানে সারা জীবন কৃতজ্ঞ ভীষণ থাকবো। মনিকা দি।
মানে আমি সত্যি কোনোদিনও ভুলবো না। আর আহ, অবশ্যই ক্লাসটা মিস করছি, মানে করবো এরপরে। আমি তো যখন কামাই করেছি তখনও আমি ক্লাসগুলোকে মিস করেছি। তো আর কিছু না হোক, একটা জিনিস তো আছে, আমাদের গ্রুপটা তো আছে। হ্যাঁ, অবশ্যই। গ্রুপে হ্যাঁ, গ্রুপে আছি আমরা, সুতরাং সবাই থাকবো, একসাথে আছি, থাকবো পরবর্তী সব ক্লাসগুলোতে। সবাই জানি না, হয়তো কোনোটায় আমি পারলাম না বা কোনোটায় অন্য কেউ জয়েন করতে পারলো না, কিন্তু বিকালে আমরা এই গ্রুপ ঘুরতেও যেতে পারবো কোনো জায়গাতে, কোনো অসুবিধে নেই। গ্রুপে প্র্যাকটিস পর্ব এটাই। কিন্তু চলতে থাকবে। আমি কনস্ট্যান্ট মাঝে মাঝে একটা দুটো করে আমি তোমাদের সাইকিক অ্যাবিলিটি বাড়ানোর জন্য আমি কিছু টাস্ক দেবো, সেগুলো কন্টিনিউ প্রসেস ডে বাই ডে চলতে থাকবে। চিন্তা নেই, যাতে অ্যাক্টিভ থাকো গ্রুপে। আর বলো। ম্যাম, আমি কাল থেকে একটু ফোন করতে পারবো? আমার হ্যাঁ দরকার হ্যাঁ, আছে। তুমি একদম একদম করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, সবাইকে বলি সবাই ভালো থেকো। আর সবাই এই গ্রুপটার মধ্যেই সবাই সবার টাচে থাকবো। হুম হুম। ঠিক আছে, আমরাও একে অন্যকে যেভাবে এখনো পর্যন্ত হেল্প করে এসেছি সেইভাবেই সবাই সবার পাশে থাকবো, এটাই হ্যাঁ, কাম্য। রূপাদিকে সৌরভকে মিস করেছে, সৌরভ নেই, শতাব্দী নেই, এরা নেই। আহ হ্যাঁ, অনেকে নেই আজকে। আমি পরে তো আবার দেখা হবে, অসুবিধা নেই। তোমাদের 3 মাস বাদে হলেও আমি আবার একটা তোমাদের জিজ্ঞাসাবাদ করবো প্র্যাকটিসের পরে। আচ্ছা, মনিকাদি বলো। সবার এই যে লাস্টে আমি মনিকাদিকেই রাখি। অঙ্কুরও আছে যদিও। হ্যাঁ, শতাব্দী। হ্যাঁ, আমার জার্নি শুরু কিন্তু নিধি সরমের হাত ধরে, এবং এটা চলতেই থাকবে আমার আমৃত্যু পর্যন্ত, যতদিন আমি আছি। আর শেখার তো কোনো শেষ নেই, আমি শিখতেই চাই, যে ছোট হোক বড় হোক, আগে হোক পরে হোক, শেখাটাই আমার উদ্দেশ্য। এবং সবাই বলছে ক্লাস মিস করবে, কিন্তু আমি আলাদা করে ক্লাস মিস করবো না, কেননা সবাই গ্রুপে অলরেডি আছি, আর আমাদের থেকে সোল লেভেলের সবার সাথে একটা কানেকশন হয়েই গেছে। সেক্ষেত্রে আলাদা করে যদি বলি ক্লাস মিস করবো, তো একটা বোকামি হয়ে যায়, মানে আমার এটা মনে হচ্ছে, সরি, মানে আমি অন্য কাউকে মিন করছি না। তো আর ক্লাসের ব্যাপারে বলবো যে এখানে ক্লাসটা অ্যাটেন্ড করলে তোমরা সব শিখে যাবে, সেই জন্য আলাদা করে পড়াশোনা করার সেইভাবে কোনো দরকার নেই। এবার যার যার চিন্তা তার তার কাছে, কিন্তু ক্লাস এখানে যদি কেউ করে, মানে ক্লাসে যদি কেউ উপস্থিত থাকে, তার আলাদা করে কোনো এক্সট্রা এফোর্ট দেওয়ার কোনো দরকার নেই। এবং এখানে শেখার জন্য ম্যাম ছাড়াও প্রত্যেকে সবাই খুব হেল্পফুল, যারা সবাই সবাইকে সাহায্য করছে সব সময়, মানে যার যেটা প্রয়োজন, যার যেটা দরকার, শুধু বলার অপেক্ষা। কেউ কিন্তু কখনো ভাবিনি যে এটা কাউকে আমরা সাহায্য করব না। আর একটা গ্রুপ এরকমই হওয়া উচিত। আর আমি খুবই নিজেকে ধন্যবাদ জানাই, কারণ আমি তোমাদের মতো সোলের সাথে জার্নিটা করলাম, খুব ভালো লাগলো আমার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ব্যাস। মনিকাদি, থ্যাংক ইউ। এবং আমি মনিকা শুনেও কিন্তু একদিনও মিস দেয়নি, মানে খুব রেয়ার একদিন মনে হয় দিয়েছিল, করতে পারেনি, দেয়নি মনে হয়, না মিস দেয়নি, ওদিনকে ভিডিওটা অফ রেখেছিল। আহ মনিকারই কিন্তু একমাত্র এমন একজন ব্যক্তি যিনি মিসই করেনি। আমি না মনে হয় মিস করেনি একদিনও। আহ রোজ ছিল, ঠিক আছে। তো এরকম করে আমি স্পেসিফিক সৌমাল্য ভাই একদিনও মিস করেনি। তো এই 3 জনের কথাটা আমাকে বলতেই হবে, চন্দনাও মিস করেনি। তো এরা কিন্তু রোজ ছিল অ্যাক্টিভ মেম্বারের মধ্যে। আর মোটামুটি সবারই কম বেশি মিস হয়েছে। পূর্বায়ন ভাইও কিন্তু রোজ করেছে, মানে ও তো দুটো দুটো করে ক্লাস জয়েন করেছে। তো সেই ক্ষেত্রে সবাই মানে এত এনজয় করেছো ক্লাসটা, এত ভালোবেসেছো, সেটার জন্যই আমি ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ যে তোমাদের এতটা ভালো লাগাতে পেরেছি, ক্লাসটা নিতে পেরেছি, আমার ভালোবাসাটা আমি দিতে পেরেছি আর কি। অঙ্কুর ভাই তো একটা আলাদা ইমোশনস, ওর সাথে আমার আহ অঙ্কুর আলাদাই একটা অঙ্কুর কিছু বন্ডিং। অঙ্কুর কিছু বলো যে তোমার ক্লাসটা কেমন অঙ্কুর কি কিন্তু লাগলো ঘুমিয়ে শুনে। পড়েছে মনে হয়। অঙ্কুর অঙ্কুর আছো? অঙ্কুর নেই। দেখো ঘুমিয়ে পড়েছে নাকি মনিকা দি। ঠিক আছে, হ্যাঁ, ও নিচে চলে গেছে, তো হয়তো ঘুমিয়ে পড়েছে, ও ঘুম ঠিক পাচ্ছিল, আছে, ঠিক নিচে আছে, চলে ঠিক গেছে। আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। অসুবিধা তো নেই। কোনো অসুবিধা নেই। আহ তোমাদের সকলকে এখানেই আমি ম্যাম, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। তো আমি ম্যামকে নিয়ে একটা কবিতা লিখেছি, ঠিক আছে, বাহ। ছোট্ট করে।
বিদায় বলবে। তো শুরু করবো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম অবশ্যই। একদম আমি ভীষণ ভালোবাসি কবিতা গান, আমি খুব ভালোবাসি। ওকে, শুরু করছি তাহলে, ঠিক আছে? যা প্রথমে আগে বলে দিই টু মাই বিউটিফুল কোয়েল ম্যাম। তো কবিতাটা শুরু করছি। যার চরণে নত হয়ে জীবন যাত্রা শুরু, তিনিই হলেন সুপথ প্রদর্শনকারী পরম গুরু। উজ্জ্বল মুখ আর অনেকখানি হাসি, প্রতিদিন থেকেই তিনি বলেন, আমি আমার স্টুডেন্টদেরকে খুব ভালোবাসি। সাজতে ভালো লাগে না আমার, কি হবে এসব করে? রেইকি বিদ্যাই আমার সৌন্দর্য, তা জেনে গেছে ভুবন এতদিনে। বাহ। অন্ধকার দিন? হ্যাঁ, সেটাও দেখেছেন তিনি, যখন বয়স মাত্র 15। কিন্তু জীবনের কাছে হার মানেনি তিনি কখনো। তখনই বেজে উঠলো সেই জয়ধ্বনি, রেইকি শক্তি, রেইকি প্রাণ, রেইকি জ্ঞান, রেইকি ধ্যান। জ্ঞানের কোনো শেষ নেই, আমি জ্ঞানের খিদে ঘুরি। আমি আমার বাড়ির সেই সুন্দরী পরী, মায়ের চোখের মণিও বটে, বাবা অন্তপ্রাণ। ওগো বাবা, শুনছো তুমি? আজ সমাজে তোমার মেয়ের কত সম্মান, যার কথা না বললেই তার জীবন হবে অসম্পূর্ণ। যাকে নিয়ে করতে চলেছেন তিনি জীবন যুদ্ধকে জয়, তিনিই হলেন রেইকি মাস্টার আবির রয়। হাসি ঠাট্টা মজায় তিনি মাতিয়ে দিয়েছিলেন ক্লাস। এভরিওয়ান প্লিজ রিমুভ ইউর থ্রাস। শুনে নেব তার বিখ্যাত দুটি বাণী, ভালোভাবে না খাটলে কিছুই হতে যাচ্ছে না, বেশি বুঝে গিয়ে কেউ মাথা মেরো না। জ্ঞানের রানী, আধ্যাত্মিক গুরু, যার জ্ঞানী প্রতিপত্তি। এতক্ষণ আমরা যার ব্যাপারে শুনলাম তিনিই হলেন রেইকি মাস্টার কোয়েল চক্রবর্তী, যিনি আজ সফল তার জীবনে, কারণ করেছেন অনেক পরিশ্রম। তাকে দেখতে হলে অবশ্যই এসো কিন্তু নিধেশ্রম। থ্যাংক ইউ ম্যাম। বাহ, আমার দারুণ দারুণ দারুণ। দারুণ আমার আমি সত্যি গেলে এবং আমার আমার নিজের ভেতর থেকে কান্না পাচ্ছিল যে এই প্রথম আমাকে নিয়ে আমার কোনো স্টুডেন্ট কবিতা লিখলো। আর আমি ভেতর থেকে, আমি সামনে থেকে কাঁদছি না, ভেতর থেকে আমি কাঁদছি। আহ তোমাদের সামনে আমি সেটা দেখাতে পারবো না। আমার সত্যি খুব আনন্দ লাগছে। কথা বলতে বলতে আমার গলাটার নাম হয়ে যাচ্ছে, আমি বলতে পারছি না। খুব খুশি হয়েছি, এটুকুনি বলতে পারি। ভীষণ খুশি হয়েছি। ভালো থেকো তোমরা সবাই, তুমি ভালো থেকো, সবাই ভালো থেকো। আমাকে যদি ভালোবেসে মানে থাকো একটু, তাহলে প্রত্যেকে আমি যেটা যেটা শিখিয়েছি, যে যে বিদ্যাকে তোমাদের কাছে তুলে দিয়েছি, সেগুলোকে সম্মান করো, মানুষের সৎ উদ্দেশ্যে এগুলো ব্যবহার করো। আমি বলতে পারছি না কিছু, ব্যাস এটুকুনি। আর আমার বুক ভরা ভালোবাসা সকলের জন্য সমান সমান থাকবে। আমি আমার জায়গাতে ছিলাম, আছি, থাকবো সবার জন্য। অনেক থ্যাংক ভালো ইউ সো থাকবেন মাচ। ম্যাম, দাদা থ্যাংক ইউ সো দুজনেই। মাচ এত সুন্দর একটা কবিতা লেখার জন্য। আর এই কবিতা তুমি যেটা লিখেছো, এটা আমাকে না তুমি সুন্দর করে একদিন আবৃত্তি করে শোনাবে। একদম একদম, আমি ভিডিও করে একটা পাঠিয়ে দেবো, আর আমি একটা একদম লিখেও একদম। দিয়েছি। আমার এটা খুব ভাল সুন্দর লেগেছে। করে তুমি একটা আমি ভিডিও সত্যি করে আমাকে দেবে, এটা আমার কাছে অবশ্যই, থাকবে, আমার একদম কাছে, খুব একদম। আমার স্মৃতিতে থাকবে। আমি এটাকে পোস্ট করব আমার প্রোফাইলে, এটা থাকবে আমার কাছে। অনেক বড় একটা গিফট, অনেক বড় একটা গিফট। আমি গান কবিতা ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। খুব মন দিয়ে থ্যাংক শুনি। ইউ সো আর মাচ। যখন দেখছি না আমাকে নিয়ে কেউ লিখেছে, আমাকে নিয়ে বলছে, ব্যাস সেই আনন্দটা তো আর, বলছি না ভেতরে কাঁদছি আমি। শিখেছি, এখন একটু বড় হয়েছি, জানো তো, একটু বড় হয়েছি, যে চোখের জলকে কি করে লুকিয়ে রাখতে হয়, ভেতরে বয়ে যাচ্ছে। তো তোমাদের জন্য আমার এতটাই ভালোবাসা, এতটাই। ভাল লাগলো। সত্যি ক্লাসটা মানে আমার কাছে তো একটা খুবই প্রেসিয়াস একটা মানে ব্যাচ ছিল। এই ট্যারোর ব্যাচটা নিয়ে আমি খুব একটা আশাহত ছিলাম যখন ফার্স্ট ডে থেকে আমরা স্টার্ট করলাম যে
ক্লাসটা এইভাবে অ্যারেঞ্জ করা হবে, এইভাবে দুটো ব্যাচ হবে, আমি সেইভাবে একটা বিষয়টাকে অর্গানাইজ করা স্টার্ট করলাম। তো ধীরে ধীরে আমি কোয়েলকে বলেছিলাম, দেখো তোমার এই ব্যাচটা হয়তো ভালো হবে। কোয়েলও বলছে, দেখো আমার এই ব্যাচটা মনে হচ্ছে এবার দারুণ হবে, এই ব্যাচটা আমি ভালো করে, আমি খুব আশাবাদী আমি ভালোভাবে প্রোগ্রেস হবে এই ব্যাচে। তো ও যেরকম বলেছিল সেইভাবে আর কি এগোনো, সেইভাবে আর কি সবার সাথে একটা এত ভালো বন্ডিং ভালো তৈরি soul হওয়া। আছে, এত ভালো ভালো ঊর্জা আছে। সবাই এত ভালো সোল, সবাই প্রত্যেকে ডিভাইন সোল, প্রত্যেকে ডিভাইন সোল, এখানে যে কজন আছে প্রত্যেকে ডিভাইন সোল। হয়তো কারোর জীবনে কিছু কিছু চ্যালেঞ্জেস আছে, কম বেশি চ্যালেঞ্জেস আছে প্রত্যেকের জীবনে কিছু না কিছু, কিন্তু প্রত্যেকে ডিভাইন সোল। আর একটা কথা বলবো, আমি বলছি, কেউ যখনই কোনো সমস্যাতে পড়বে বা কিছু আমাকে দরকার মনে হচ্ছে, আমাকে ফোন করবে, ফোনে যদি আমাকে না পাও মেসেজ করবে, আমি সবাইকে আমার সময় মতো ফোন করবে, ব্যাস এটুকুনি একটা কথা করলেই বলবো, হবে। তোমরা এতটাই পবিত্র ডিভাইন সোল, তোমরা কখনো ভেঙে পড়বে না। কারণ ভেঙে পড়লে তোমাদের এটাই পরাজয় হবে। তো তোমরা কখনো পরাজয় বা হারতে কখনো শিখবে না, একটাই কথা মনে মনে রাখবে, তোমরা ডিভাইন সোল, তোমরা তোমাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে পথ দেখানো। তোমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পথ দেখানো, ভালোর জন্য লাইফে প্রোগ্রেস করা, নিজের এবং অন্যের ভালোর জন্য লাইফে এগোনো। আর তোমাদের কাজই হচ্ছে সমাজের ভালো বা সমাজের কল্যাণের উদ্দেশ্যে। তো তোমরা কখনো পরাজয় স্বীকার করবে না, কখনো হারতে শিখবে না, কখনো মানে ভেঙে পড়বে না, এগিয়ে যাও। লাইফে ঝড়ঝাপটা আসুক, ঝড়ঝাপটা যখন একটা সময় পরে থেমে যাবে, আবার সেখানে রোদ, ঝলমলে রোদ উঠবে, সবুজ ঘাস, আশেপাশে সুন্দর ফুলের বাগান আসবে। তো কখনো ভেঙে পড়ো না। আর তোমরা এসেইছো যুদ্ধে জয়লাভ করতে। আমাদের অনেক 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 ব্লেসিংস, এবং অ্যাঞ্জেলস এর কাছে, ডিভাইন এনার্জির কাছে এটাই প্রে করব, লাইফে তোমরা প্রচুর প্রোগ্রেস, ইভেন আমাদের থেকেও তোমাদের প্রোগ্রেস যেন অনেক ভালো হয়, এটা আমি তোমাদের সকলের কাছে প্রার্থনা করি। আর খুব পজিটিভ থাকো, লাইফে খুব সবার পজিটিভ সাথে থাকো। দেখা হবে আমার, কোনো চিন্তা করো না, সবার সাথে দেখা হবে। সবাইকে আমি যখনই দেখা হবে আবার অবশ্যই দেখা বলবো। হবে ডেফিনেটলি। আবার আবার মাঝে মাঝে হয়তো এখানে মিটিংও হতে পারে, মিটিংও হবে, হতে পারে কি মিটিংও মাঝে মাঝে এখানে হবে, আবার সেখানে সবার সাথে দেখা হবে। তো কন্টিনিউ প্রসেস চলতে থাকবে, এটাই শেষ নয়, জার্নি এখনো বাকি কারণ আছে আমি সবার। আমি মনে করি আমি এরকম টিচার নই যে তোমাদের স্থান আমার পায়ে হবে, তোমাদের স্থান মানে সবসময় আমার বুকে। তো সেই জন্য প্রণাম করার থেকে আমি সবসময় এটাই চাই, আমি বলি যে ভালোবাসা দিচ্ছি, অনেক আদর দিচ্ছি, মানে আমি ব্যাস তোমাদের সাথে দেখা হলে একটা হাত করবো, ব্যাস সেটাই আমার ইচ্ছে। এই প্রণাম টনাম করাতে আমি ভাই এরকম টিচার নই। সবাই ভালো থেকো, সবার জায়গা আমার মনে, সবার জায়গা আমার অন্তরে রয়েছে, যেটা নিয়ে আর বেশি কিছু বললাম না। ভালো থেকো। ভালো থেকো, সুস্থ আর থেকো, আর প্র্যাকটিস করতে থাকো। যাই হোক না কেন প্র্যাকটিস করতে থাকো, যদি কোনো ডাউট ক্লাস হয়, কোনো ক্লাসটা কোয়ারি থাকে, পরশুদিন জিজ্ঞাসা দুপুরবেলা করবে। হবে। তো যাদের যাদের কিছু জিজ্ঞেস করার থাকবে দুপুরবেলাতে তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে? তো আমরা একটা সুন্দর জার্নি এখানে স্টপ করলাম। আর কিন্তু আবারও কেউ দেখা হবে। কাঁদবে না, কেউ মন খারাপ করবে না, আমি আছি, ঠিক আছে? আমি আছি, আমাকে স্মরণ করলে আমি চলে আসবো, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে গুড নাইট সবাইকে। টাটা। তোমরা গুড সবাই খুব নাইট। ভালো গুড গুড নাইট। নাইট। বাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড নাইট দাদা, গুড নাইট দিদি। নাইট।